গ্রিনল্যান্ড সাদা বরফের চাদরে মোড়া বিশ্বের বৃহত্তম দ্বীপ। আর্কটিক মহাসাগরের কোণে অবস্থিত এই দ্বীপটি প্রকৃতির এক বিস্ময়। গ্রিনল্যান্ডের আয়তন প্রায় 21,66,000 বর্গ কিলোমিটার, তবে এর 80% বেশি অংশ বরফে ঢাকা। বিশ্বের মোট মিঠা পানির প্রায় 10% এই বরফের স্তরে সংরক্ষিত। এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম বরফের স্তর, যার পুরুত্ব প্রায় 3 কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। প্রায় 4000 বছর আগে পালিও ইনুইট সম্প্রদায় এখানে বসতি স্থাপন করেছিল। পরে নরওয়ের ভাইকিং অভিযাত্রী এরিক দ্য রেড 985 খ্রিস্টাব্দে এই দ্বীপে আসেন এবং নাম রাখেন গ্রিনল্যান্ড। তবে শীতল তাপমাত্রা এবং বৈরী পরিবেশের কারণে এখানকার বসতি স্থাপন সবসময়ই ছিল কঠিন। 1814 সালে ডেনমার্কের অংশে অন্তর্ভুক্ত হয় গ্রিনল্যান্ড এবং আজও এটি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল। গ্রিনল্যান্ডে মাত্র 56,000 মতো মানুষ বসবাস করে, যা পৃথিবীর সবচেয়ে কম জনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি। এখানকার মূল জনগোষ্ঠী ইনুইটরা, যারা প্রাচীনকাল থেকেই এই বরফাবৃত ভূমিকে নিজেদের আবাস বানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ক্ষমতা গ্রহণের পর গ্রিনল্যান্ড নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন। এর আগে 2019 সালেও তিনি এমন ইচ্ছার কথা জানান। কিন্তু বরফে ঢাকা একটি দ্বীপ নিয়ে ট্রাম্পের এত আগ্রহ কেন? এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ। সংশ্লিষ্টরা বলছেন, গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আর্কটিক এবং আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি থুলে এয়ারবেস, যা আর্কটিক অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি নিশ্চিত করে। এই ঘাঁটি থেকে রাডার এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম পরিচালনা করা হয়। এছাড়া গ্রিনল্যান্ডের বরফের নিচে লুকিয়ে থাকা প্রচুর খনিজ সম্পদ, যেমন তেল, গ্যাস, স্বর্ণ এবং বিরল মাটির উপাদান। এই বিরল উপাদানগুলো স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি এবং সামরিক সরঞ্জামের জন্য অপরিহার্য। মার্কিন যুক্তরাষ্ট্র চায় এই সম্পদগুলোর নিয়ন্ত্রণ, যাতে তারা চীনের উপর নির্ভরশীলতা কমাতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে গ্রিনল্যান্ডের বরফ দ্রুত গলছে, ফলে নতুন নৌপথ তৈরি হচ্ছে, যা এশিয়া এবং ইউরোপের মধ্যে বাণিজ্য সহজতর করবে। মার্কিন যুক্তরাষ্ট্র এই নৌপথের উপর আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়, যাতে তারা বৈশ্বিক বাণিজ্যে প্রভাব বজায় রাখতে পারে। কিন্তু গ্রিনল্যান্ডের রাজনৈতিক অবস্থানও বেশ জটিল। এটি ডেনমার্কের অংশ হলেও 2009 সালে স্বায়ত্তশাসন লাভ করে। তবে সম্পূর্ণ স্বাধীনতার জন্য এখানকার বাসিন্দাদের মাঝে রয়েছে মিশ্র অনুভূতি। শেষ কথা হলো, ডেনমার্ক কর্তৃপক্ষ দ্বীপ বিক্রির প্রস্তাব নাকচ করে দিয়েছেন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।